হ্যালো বন্ধুরা, আমি শাকগুন্ডিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা কামাল হাসানকে কেন্দ্র করে, তার আপকামিং ছবি হচ্ছে ইন্ডিয়ান 2, যে ছবির পরিচালক হচ্ছেন শঙ্কর, এবং ছবিটা জুলাই মাসে মুক্তি পেতে চলেছে। তো এই ছবিটার ট্রেলার আসবে আগামী মাসে, সেখান থেকে এই ছবিটার প্রমোশন শুরু হতে চলেছে। যেটা আজকে আপডেট এই ছবিটার ব্যাপারে, সেটা হচ্ছে ইন্ডিয়ান 3 এর একটা ট্রেলার এখানে মেকাররা প্ল্যান করছে। ইন্ডিয়ান 2 এর এন্ড ক্রেডিটের পরবর্তীতে সেই ট্রেলারটা দেখানো হবে, অর্থাৎ যারা হলে যাবে তাদের জন্য ডবল ব্লাস্ট অপেক্ষা করছি। ইন্ডিয়ান 2 ছবিটা তো আপনারা দেখতে পাবেনই, তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান 3 এর একটা ট্রেলারও কিন্তু আপনারা দেখতে পেতে চলেছেন, এবং সেখানে ইন্ডিয়ান 3 এর রিলিজ ডেটটাও মেকাররা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দেবে। অর্থাৎ এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে ইন্ডিয়ান 2 আর ইন্ডিয়ান 3 এর রিলিজের মধ্যে খুব একটা বেশি দিনের গ্যাপ কিন্তু থাকবে না। মানিরত্ নামের PS1 PS2 যেরকম কম সময়ের মধ্যে মুক্তি পেয়েছে, সেরকমটাই কিন্তু আমরা কামাল হাসানের ইন্ডিয়ান 2 এবং ইন্ডিয়ান 3 এর ক্ষেত্রেও দেখতে পেতে চলেছি। নেক্সট আপডেটটা বাংলা সিনেমাকে কেন্দ্র করে কাজী নজরুল ইসলামের বায়োপিক তৈরি করতে চলেছেন পরিচালক আব্দুল আলিম, এবং সেই ছবির মধ্যে আমরা মুখ্য চরিত্রে অর্থাৎ নাম ভূমিকায় কাজী নজরুল ইসলামের ভূমিকাতে দেখতে পেতে চলেছি অভিনেতা কিঞ্জল নন্দকে। তিনি একজন ভালো অভিনেতা, তিনি ভালো কাজ করবেন এই আশাই আমি রাখছি। জয় সরকার এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলাবেন, এবং ছবি চিত্রনাট্য লিখেছেন সৌগত বাসু। এখন দেখা যাক এই ছবিটা কিরকম কি হয়। শুটিং শীতকাল থেকে শুরু হবে এরকমটা জানা যাচ্ছে, বাকি কাস্টিং সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। নেক্সট আপডেটটা ববি দেওয়ালকে কেন্দ্র করে। আপনাদেরকে আমি দুদিন আগে আপডেট দিয়েছি সৈফ আলী খান এবং প্রিয়া দর্শন তারা একসঙ্গে কাজ করতে চলেছে, এবং সেই ছবিতেই কিন্তু আমরা ববি দেওয়ালকেও দেখতে পেতে চলেছি। সে অ্যান্টাগনিস্টের ভূমিকায় থাকবে ছবিতে। জুলাই মাস থেকে 35 দিনের একটা একটানা ম্যারাথন শিডিউল রাখা হয়েছে, ছবিটাকে কমপ্লিট করে ফেলা হবে, র্যাপ আপ করা হবে আগস্টের মধ্যে, এরকমটা জানানো হচ্ছে। এবং এই ছবির মধ্যে কিন্তু সৈফ আলী খানের সঙ্গে সঙ্গে প্যারালাল লিডেই আমরা দেখতে পাবো ববি দেওয়ালকে। ক্যারেক্টারটার কিন্তু স্ক্রিন টাইম থাকবে, ছোট ক্যারেক্টার হবে এরকম কিন্তু একেবারেই নয়, তবে হ্যাঁ নেগেটিভ শেডস থাকবে ক্যারেক্টারটার মধ্যে। এবার দেখা যাক এই পেয়ারিংটা কিরকম কি হয়। সৈফ আলী খান এবং ববি দেওয়াল দুজনকে একসঙ্গে মনে তো হচ্ছে ভালো লাগবে। নেক্সট আপডেটটা জুনিয়র এনটিআর এর আপকামিং ছবি দেবারা পার্ট 1 কে কেন্দ্র করে 10ই অক্টোবর এই বছর ছবিটা মুক্তি পেতে চলেছে, এরকমটা আপডেট রয়েছে। তো সেই ছবিটার প্রথম গান কবে আসবে সেটার ব্যাপারে কিন্তু আপডেট পাওয়া গেছে। ফার্স্ট সিঙ্গেল ফিয়ার সং বলা হচ্ছে 19শে মে আসতে চলেছে। এখন দেখা যাক এই গানটা কিরকম কি হয়। আমরা দেখতেই পাচ্ছি সাউথের যে বড় বড় ছবিগুলো, সেই ছবিগুলো কিন্তু অনেক আগের থেকে প্রমোশন শুরু করছে। একটা 4-5 মাসের স্প্যান জুড়ে একটু একটু করে নিজেদের কন্টেন্ট রিলিজ করতে থাকছে। আমরা দেখতে পেয়েছি গেম চেঞ্জারের ক্ষেত্রে সেই জিনিসটা, রামচরণের ছবি পুষ্পা 2 এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি, তার সঙ্গে সঙ্গে দেবারার ক্ষেত্রে দেখতে পাচ্ছি। দেখা যাক এই প্রমোশনের প্ল্যানটা আফটার অল হিন্দি বেল্টে কতটা কি ওয়ার্ক করে। ওদের এলাকাতে তো কালেকশন করবে, কিন্তু হিন্দির অডিয়েন্সের মধ্যে সেটা কি বাস ক্রিয়েট করতে পারছে? পুষ্পা 2 এর ক্ষেত্রে দেখুন ওটা আলাদাই একটা কেস। এই ছবিগুলোর ক্ষেত্রে কি হয় দেখবার মতন ব্যাপার হবে। নেক্সট আপডেটটা আলতা বানু কখনো জোছনা দেখনি বাংলাদেশের এই ছবিটাকে কেন্দ্র করে। নামটা একটু অদ্ভুত, আমরা এরকম নাম নর্মালি দেখতে পাই না আজকের দিনে দাঁড়িয়ে। তো এই ছবিতে আলতা বানুর ভূমিকাতে অভিনয় করতে চলেছে স্বস্তিকা, আমাদের এপার বাংলার অভিনেত্রী, এবং তার সঙ্গে সঙ্গে জুটি বাঁধবে শরীফুল রাজ, বাংলাদেশের অভিনেতা। তো একটা বড়ই আনইউজুয়াল পেয়ারিং, মানে নর্মালি আমরা এরকম একটা পেয়ারিং ভাবতে পারি না। শরীফুল রাজ একজন ভালো অভিনেতা, স্বস্তিকা তো ভালো অভিনেত্রী, সে ব্যাপারে আমরা সকলেই জানি। এখন দেখা যাক এই ছবিটা কিরকম কি হয়। জুলাই মাস থেকে ছবিটার শুটিং শুরু হবে। ছবিটার পরিচালক হচ্ছেন হিমু আকরাম। নেক্সট আপডেটটা বাংলার পরিচালক পাভেলকে কেন্দ্র করে, যার বহুদিন কোনো বড় পর্দায় ছবি আমরা দেখতে পাচ্ছি না। তো তার আপকামিং ছবি হচ্ছে পরাণ যাহা চায়, এবং সেই ছবির মধ্যে আমরা অনিন্দকে দেখতে পাবো, অরুণিমাকে দেখতে পাবো, পরাণ বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, এবং তার সঙ্গে সঙ্গে অনির্বাণ চক্রবর্তীও কিন্তু ছবির মধ্যে থাকতে চলেছেন। এখন দেখা যাক ছবিটা কিরকম কি হয়। নেক্সট আপডেটটা নীরাজ পান্ডের খাকি দা বেঙ্গল চ্যাপ্টার সিরিজটাকে কেন্দ্র করে। এই সিরিজের মধ্যে আপনারা জিৎ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং পরমব্রতকে একসঙ্গে কাজ করতে দেখতে পেতে পারেন। এছাড়াও আপনারা দেখতে পেতে পারেন সোলাঙ্কি রায়কে, সে ব্যাপারে আপডেট আজকে পাওয়া যাচ্ছে। এবং শাশ্বতবাবু এই ছবির মধ্যে থাকবেন, এই সিরিজের মধ্যে থাকবেন, সেটা একদম কনফার্ম। তিনি নিজেই জানিয়ে দিয়েছেন যে তার লুক টেস্ট কমপ্লিট হয়ে গেছে, তো তিনি থাকছেন। এবং নিবেদিতা ভট্টাচার্যকে মুখ্য চরিত্রে এই সিরিজে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে, এরকমটাও কিন্তু আপডেট আসছে। নেক্সট আপডেটটা প্রভাস, অমিতাভ বচ্চন এবং দীপিকা পাদুকোনের আপকামিং ছবি কালকি 2898 এডিকে কেন্দ্র করে, যে ছবিটা 27শে জুন মুক্তি পেতে চলেছে। এখন এই ছবির মেকাররা এরকমটা সিদ্ধান্ত নিচ্ছে যে 4টে এপিসোডিক প্রিলিউড ছবিটা রিলিজ করবার আগে তারা রিলিজ করবে অডিয়েন্সের দেখবার জন্য। জুন মাসের প্রথম সপ্তাহ থেকে প্রত্যেকটা এপিসোডিক প্রিলিউড এখানে রিলিজ করতে চলেছে মেকাররা, এবং প্রত্যেকটা ডিউরেশন 20 থেকে 25 মিনিট হবে, এরকমটাও কিন্তু জানা যাচ্ছে। এবং এই এপিসোডিক প্রিলিউডগুলোতে আমরা প্রভাসের ক্যারেক্টারটাকেও দেখতে পাবো, এটাও কিন্তু মেনশন করা হচ্ছে। নেক্সট আপডেটটা স্ক্যামকে কেন্দ্র করে। স্ক্যামের সিজন 3 আসতে চলেছে, হানসাল মেহতা সেটা অ্যানাউন্স করে দিয়েছে। এবারে সুব্রত রয় স্ক্যামকে কেন্দ্র করে এই সিরিজটা নির্মাণ করা হবে। আশা করব আগের দুটোর মতোই, স্পেশালি 1 নম্বরটা, আমার প্রথম সিজনটা খুব ভালো লেগেছিল, সেটার মতনই এই 3 নম্বর সিজনটাও
কিন্তু এখানে হবে, দেখা যাক সেটা হয় কি হয় না। এটা ছিল আজকের ওভারঅল আপডেটস। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে, কোনটাকে নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।